দর্শক, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকলেই অনেক বেশি সজাগ এবং শাহবাগে এখনও ওসমান হাদির মৃত্যুর জন্য বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হচ্ছে, জটলা হচ্ছে, আন্দোলন হচ্ছে, স্লোগান হচ্ছে, সেরকম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়েই শাহবাগে শরীফ ওসমান হাদির সেই আন্দোলনের মধ্য থেকে একজন যুবককে আটক করা হলো অস্ত্রসহ। তার কাছে পিস্তল পাওয়া গেল এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা তাকে ধরে শাহবাগ থানায় দিলেন। হঠাৎ করে আবারও অস্ত্র পাওয়ার ঘটনা কেন, কি বলছে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন কথা বলছে। গণমাধ্যম যখন বিভিন্ন ধরনের কথা বলছে তখন পুলিশ কি বলছে, আদতে এর পেছনের রহস্যটা কি, আবারও কোনো নতুন পরিকল্পনায় এগোচ্ছে কিনা কেউ, চলুন একটু এই চাঞ্চল্যকর ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি। বিভিন্ন মহলের বক্তব্য কি পাওয়া যাচ্ছে সেগুলোর ভিত্তিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শাহবাগে ইনকিলাব মঞ্চের যে আন্দোলন, সেখান থেকে এক যুবক আটক হয়েছে। তার নাম আরাফাত জামান, বয়স ৩৯ বছর। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তল সহ যুবক আটক। এই কথা যখন কালের কণ্ঠ বলছে তখন আমরা তাদের বিস্তারিত খবরে পাচ্ছি রাজধানী শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তল সহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম আরাফাত জামান। রাত ৮টার পরে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান আটকের পর ওই যুবককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাহবাগ থানার একজন এসআই মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে। তার কাছে যে পিস্তল পাওয়া গেছে সেই পিস্তলের একটা ভিডিও এসেছে, সেই ভিডিওর একটু অংশ আপনারা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ধরনের পিস্তল তার কাছে পাওয়া গেছে। এই পিস্তল পাওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের কথা বলছে। ডিবিসি নিউজের শিরোনামটা দেখে নিতে পারেন। ডিবিসি নিউজ বলছে, শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে অস্ত্রসহ একজন আটক। এই কথা যখন ডিবিসি নিউজ বলছে তখন সময় টেলিভিশন অন্য কথা বলছে। সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখুন, তার ছবিসহ তারা বলছে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি থেকে খেলনা পিস্তল সহ যুবক আটক। অর্থাৎ এই পিস্তলটা খেলনা, সেটা বলা হচ্ছে। পুলিশ কি বলছে, পুলিশের ভাষ্য যদি আমরা শুনি তাহলে পুলিশ বলছে যে এই পিস্তলটা খেলনা পিস্তল। তাকে যখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ধরে শাহবাগ থানায় আনে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে পিস্তলটা অরিজিনাল পিস্তল না, খেলনা পিস্তল। কিন্তু খেলনা পিস্তল নিয়ে একেবারে মানে ডামি পিস্তল যেগুলো হয় সিনেমা নাটকে ব্যবহৃত হয়, সেরকম ডামি পিস্তলই বলছে পুলিশ। কিন্তু ডামি পিস্তল নিয়ে এই সমাবেশে তিনি কেন এলেন, পুলিশের ওসি, শাহবাগ থানার ওসি কি বলছে সংক্ষেপে তার একটু ভাষ্য শুনে নিন। একটা ছেলেকে খেলনা পিস্তল সহ আমাদের কাছে নিয়ে আসছে। আমরা পিস্তলটা দেখছি, এটা একটা খেলনা পিস্তল। তার নাম আরাফাত জামান, বাড়ি জিগাতলা এবং গ্রামের বাড়ি নান্দাইল, ময়মনসিংহ। শাহবাগ থানার ওসির বক্তব্যে জানা গেল সেটা হচ্ছে যে এই ব্যক্তির নাম আরাফাত জামান, তার ঢাকার বাসা জিগাতলা, স্থায়ী যে বাসা সেটা হচ্ছে ময়মনসিংহের নান্দাইলে তার গ্রামের বাড়ি। তার দাবি, তার বাবা একসময় ছাত্রদলের নেতা ছিলেন। 1983-84 সালে সূর্য সেন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্রদলের সভাপতি ছিলেন তার বাবা। অর্থাৎ রাজনৈতিক পরিচয় দিতে চেষ্টা করেছেন, তিনি বিএনপির পরিবারের সদস্য। কিন্তু এখানে কি করছিলেন, কেন পিস্তল নিয়ে আসলেন, এই বিষয়ে পুলিশের ওসি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে, পুলিশের জিজ্ঞাসাবাদে এই আরাফাত জামান জানিয়েছেন যে এই পিস্তলটি তার খেলনা পিস্তল, বাসায় এম করার জন্য এই পিস্তলটা তিনি ব্যবহার করেন। ওসমান হাদির ঘটনার পরে নানা দিকে যখন আতঙ্ক বিরাজ করছে তখন তিনি মনে করছেন যে এই পিস্তল চালানোর এমটা, অর্থাৎ মানে ঠিক নিশানাটা
ঠিক করা উচিত। এরকম কারণেই তিনি একটা খেলনা পিস্তল কিনে বাসায় প্লাস্টিকের যে গুলি সেই গুলি দিয়ে নিশানা ঠিক করেন। কিন্তু নিশানা ঠিক করেন, তাহলে সেই খেলনা পিস্তল নিয়ে তিনি শাহবাগে সমাবেশে আসলেন কেন? তিনি বলেছেন যে তড়িঘড়ি করে সমাবেশে আসার সময় তার কাছে এটা যে থেকে গেছে তিনি টের পাননি, তিনি ভুল করে এটা নিয়ে এসেছেন। কিন্তু এটা কেমন যুক্তি? ভুল করে তিনি পিস্তল নিয়ে সমাবেশে এসেছেন, সেটা যদি খেলনা পিস্তলও হয়ে থাকে, পুলিশ বলছে খেলনা পিস্তল, ভুল করে আনার কারণটা কি? সেই রহস্য বের করা উচিত। আমরা এর আগে দেখেছিলাম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ভুল করে বিমানবন্দরে ভুল করে পিস্তলের ম্যাগাজিন ব্যাগে নিয়ে চলে যেতে, আর স্ক্যানিং মেশিনে যখন সেটা ধরা পড়ে তখন তিনি বলেছিলেন যে এটা ভুল করে ব্যাগে এসে গেছে। কিন্তু ভুল করে পিস্তলের ম্যাগাজিন কিভাবে ব্যাগে যায় সেই প্রশ্ন তখন অনেকেই করেছিলেন, যার সদুত্তর আমরা পাইনি। এই যে ভুল করে খেলনা পিস্তল নিয়ে শাহবাগে সমাবেশে আসলেন, এর পেছনে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা আছে নাকি নেহায়েতই একটা মিস্টেক, সেটা নিশ্চয়ই পুলিশ খুঁজে বের করবে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ হচ্ছে, বিচার চাওয়া হচ্ছে, সেখানেই একজন যুবক এবং পূর্ণবয়স্ক একজন যুবক যার বয়স 39 বছর, তিনি ভুল করে খেলনা পিস্তল নিয়ে সেখানে আসলেন। ব্যাপারটি কি তাহলে এটা যে এই খেলনা পিস্তল তো তিনি অন্য কোনো কাজে ব্যবহার করেন? ঢাকা শহরে এরকম অনেক কিন্তু দেখা যায় যে বিভিন্ন ছিনতাইকারী গ্রুপ খেলনা পিস্তল ব্যবহার করে অনেক সময়, পিস্তল দেখিয়ে, ভয় দেখিয়ে, কারণ পিস্তল দেখলেই তো মানুষ ভয়ে সব কিছু দিয়ে দেবে, সেরকমটা ব্যবহার করার ব্যাপার দেখেছি। আবার পজিটিভ অর্থে যদি ভাবি, তাহলে খেলনা পিস্তল একটা কাছে রাখলে কোনো বিপদ আপদে পড়লে সেটা শো করে বিপদ থেকে রক্ষা পাওয়ার ব্যাপার থাকবে। পজিটিভলি যদি, সর্বোচ্চ পজিটিভলি যদি ভাবি, তাহলে সেটাও হতে পারে। কিন্তু পুলিশের দায়িত্ব আসল ঘটনাটা বের করা, যেন নির্বাচনকালীন সময়ে যে উত্তাপ তৈরি হয়েছে, যে উত্তাপ চলছে এবং আইনশৃঙ্খলা বিষয়ে যে ধরনের সংশয় বিরাজ করছে, তার মাঝে নতুন কোনো কাণ্ড কারখানা না ঘটতে পারে। দর্শক, আপনার কি মনে হয় এটার রহস্য আদতে কি থাকতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।